বাংলাদেশ জামাত ইসলাম মনে হয়, আমার কাছে মনে হয় যে তারা দেশকে রক্ষা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। আমির জামাত তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন। তাই মনে করি যে যারা ক্ষমা চায় পরবর্তীতে তাদেরকে যুদ্ধের বিরুদ্ধে বলার অপেক্ষা রাখে না। নাম্বার 2 হচ্ছে শেখ মুজিবুর রহমান 1971 সালের যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন তিনি কিন্তু যুদ্ধবিরোধীদেরকে অবরোধ মাফ করে দিয়েছিলেন এবং 956 জন যে কজন ছিল তাদেরকে কিন্তু তিনি আইনের আওতায় এনেছিল। পরবর্তীতে আইনকে সেই বিচার করেছে। তো আমার কাছে মনে হয় না যে এখন যুদ্ধ অপরাধী ওই ইস্যু নিয়ে এ দেশে কোনো বিভ্রান্ত সৃষ্টি হোক। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম একটা দেশের পক্ষে এবং জনতার পক্ষে, ইসলামের পক্ষে কাজ করবে। আমার কাছে মনে হয় আগামীতে যদি জামাত ইসলাম সরকার গঠন করতে পারে, আগামীর বাংলাদেশ কেমন হবে বলে প্রত্যাশা করেন? আমার কাছে মনে হয় ন্যায়, ইনসাফ এবং একটা উন্নয়নমূলক দেশ হবে বলে আমি মনে করি। কারণ তাদের সামনে আছে নতুন নেতৃত্বকে সামনে রেখে যদি সবাই মিলে দেশটাকে গঠন করে, এবং তিনি বলেছেন যে আমি তো একা সরকার গঠন করব না, সবাইকে নিয়ে তাদের দেশের শিক্ষিত এরপর ব্যবসায়িক সহ সকলদেরকে নিয়ে তিনি সরকার গঠন করতে চায়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলাম যে সরকার গঠন করে এই দেশ অনেক ডেভেলপ হবে। এই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলাম কতগুলো আসন পেতে পারে বলে মনে করেন? আমার কাছে মনে হয় 160 থেকে 65 আসন পেতে পারে। কারণ তাদের যে জরিপগুলো আমরা দেখেছি পর্যন্ত সবগুলো জরিপই তাদের পক্ষে আসছে এবং এদেশের আমজনতা, শিক্ষিত অশিক্ষিত স্বাভাবিক মানুষের কাছে যদি আমরা জানতে চাই সেই ক্ষেত্রে দেখতে পাই যে জামাত ইসলামের পক্ষেই বেশি সাপোর্ট পাচ্ছি আমরা।